সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি সবার দীপাবলি খুব ভালো কাটছে। আলোয় আলো চারিদিক হচ্ছে। সাবধানে থাকুন, সাবধানে বাজি ফাটান। অবশ্যই আশেপাশে পোষ্যদের দিকে খেয়াল রাখুন। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অ্যাকচুয়ালি ফ্রাইডে, এখানে মানে একদম কালী পুজো দিওয়ালির মুখে মুখে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে উইন্ডসর, বৈশালীদের বাড়ি। আপনারা জানেন আমরা মাঝে মাঝে ওদের বাড়িতে যাই। তো ওদের বাড়িতে অ্যাকচুয়ালি আজকে আছে হচ্ছে, অনেকেই জানেন যে এই নিয়মটা থাকে যে কালী পুজোর দিন অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো হয়। তো সেই কারণে কালকে রাত্রে আমি বসে ওই একটা শুরুতেই যে লক্ষ্মী ঠাকুরটা দেখেছেন ওটা আমি কালকে রাত্রে বসে এঁকেছি। যদিও এটা সরা নয়, এটা এরকম একটা ডেকর ট্রে পাওয়া যাচ্ছিল, তো তার মধ্যে এঁকেছি। তো ওটাতে কালকে ওদের বাড়িতে পুজো হবে শনিবার। তো পুজো হবে, বন্ধু বান্ধবরা আসবে, দিওয়ালি সেলিব্রেশন সব মিলিয়ে এখানে অলরেডি একটা ভিডিও আপনারা দেখেছেন। কেন টরন্টোতে প্রি দিওয়ালি সেলিব্রেশনটা খুব ভালোভাবে হয়েছে, খুবই বড় করে হয়েছে। ফারাহ খান এসেছিল, তো আমরা ফায়ার ক্র্যাকার্স দেখতে গেছিলাম। তো এবারে ঘরোয়া যে দিওয়ালি সেলিব্রেশন, তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা এখন উইন্ডসর যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। আকাশের ওয়েদার খুবই খারাপ এখন, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডাও পড়ে গেছে। আর এখান থেকে দেখুন, বাইরে থেকে দেখাচ্ছে কি সুন্দর লাগছে এখন গাছের পাতাগুলো। এই দেখুন বাড়ির সামনে এখন গাছের পাতাগুলো কি সুন্দর ফল কালার এসে গেছে। তো আপনারা অলরেডি জানেন যে এখন এখান থেকে উইন্ডসর মানে বৈশালীদের বাড়ি যেতে অলমোস্ট আমাদের প্রায় 3.5 ঘন্টা মতো লেগে যাবে। আগে যখন আমরা ডাউন টাউনে থাকতাম তখন আরও বেশি টাইম লাগতো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তা ভীষণ সুন্দর। মানে আমরা এই জার্নিটা এত এনজয় করেছি যে বলার নয়, কি সুন্দর লাগছে। দেখুন চারপাশের গাছের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এই ফল সিজনে এই ফল কালারটা এত ভালো লাগে দেখতে যে বলার নয়। আসলে আমরা সেটাই আলোচনা করছিলাম, এই দেশটাতে, এই কানাডাতে না 4টেই ঋতু। একটা হচ্ছে উইন্টার, তারপর স্প্রিং, তারপর সামার, আর তারপর অটাম, মানে এই ফল সিজন। এই 4টে সিজনেই না গাছগুলো মানে প্রকৃতি অন্যরকমভাবে সেজে ওঠে। শীতকালে বরফ, কিছু কিছু গাছের পাতা, বেশিটাই গাছ ধরুন ন্যাড়া হয়ে যায় এই সময়, গাছে ডাল থাকে, পাতা থাকে না। আর কয়েকটা গাছের ওপর পাতায় বরফ থাকে। আর স্প্রিংয়ে হচ্ছে চেরি ব্লসম, সেই সময় অন্যরকম সুন্দর। আর সামারে তো চারিদিক সবুজে সবুজ হয়ে যায়। আর বেস্ট হচ্ছে এই ফল সিজনটা। এই ফল কালারগুলো গাছের এত ভালো লাগছে, কি প্রকৃতির কি অসম্ভব বৈচিত্র্য। দেখুন সবুজ, হলুদ, কমলা, লাল, এই সময়টা দারুণ লাগে। মানে চারদিকে সব গাছগুলো সেজে উঠেছে একদম বিভিন্ন রঙে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা খুব এনজয় করছিলাম এই রাস্তাটা যেতে যেতে। ক্যানাডার এই পাতা ঝরা, মানে এই বলতে পারেন গাছের এই ফল কালারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এত লম্বা একটা জার্নি আর এত সুন্দর রাস্তা, আমাদের সেটা মনেই হচ্ছিল না যে কতক্ষণ ধরে যাচ্ছি, কারণ এত ভালো লাগছিল চারদিক। এমনকি আদিরাও ভীষণ এনজয় করছিল, মানে ওই ফল কালারগুলো দেখে আর খুব এক্সাইটেড হয়ে গেছিলো। কি সুন্দর পাতার রঙগুলো হয়ে গেছে আছে, তাই না? এই ফল কালার দেখতে দেখতে আমরা যে কখন পৌঁছে গেছি আমরা টেরও পাইনি। মানে এত বড় রাস্তাটা আমাদের মনেও হয়নি যে এতক্ষণ টাইম লেগেছে, মনে হচ্ছে যেন অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। পরের দিন থেকে শুরু হয়ে গেছে আমাদের আয়োজন সকালবেলা থেকে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন রাহুল দাল ময়দা মাখছে। আর এখানে আমরাও রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে বৈশালীর আরও অনেক বন্ধুরা আসবে। আর আগেই যেটা বলছিলাম যে আজকে বাড়িতে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো হবে, তো সেই কারণে মায়ের ভোগও আমাদের রান্নার ব্যাপার রয়েছে। তো আমরা সেই জন্য সকাল থেকে উঠেই সব তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখানে চানা মশলা, আলুর দম আর পোলাও হয়ে গেছে, আর হবে সাথে লুচি, চাটনি। আর ঠাকুরের জন্য আলাদা করে এখন বৈশালী রান্না করা শুরু করে দিয়েছে।
রান্নার সাথে বাড়িটাও তো সাজাতে হবে, সেই জন্য খেয়ালি এখানে রঙ্গোলি দিয়ে দিয়েছে অলরেডি ঠাকুরের সামনে। আর রাহুল দা দীপায়ন মিলে এখানে সাজানো চলছে, বাড়ি পুরো আলোতে সেজে উঠবে। তো সেই কারণে আলো দিয়ে মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ঠাকুরের সামনে পুরো রঙ্গোলি এখন রেডি। আপনারা কিন্তু জানাবেন যে আমাদের এই সাজানোটা কেমন হয়েছিল। বৈশালীর বাড়িতে প্রচুর গাছপালা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই বৈশালীর বাড়ি কি সুন্দর করে সাজানো হয়ে গেছে অলরেডি। রাহুল দা দীপায়ন ওরা দুজনে মিলে করেছে, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠাকুরের ওখানে আমরা ভোগ দিয়ে এখন রেডি হই, আমরা নিজেরাও রেডি হয়ে গেছি। এখন পুজো স্টার্ট করতে হবে, কারণ সন্ধেবেলা আরও বন্ধুবান্ধবরাও চলে আসবে। ওম ত্রৈলোক্য পূজিতে দেবী কমলা বিষ্ণু বল্লভে যথা তাং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে বিচ্ছিন্নকায় রোগে মৃত্যু পায় আত্মহত্যা কেহ বা পরিচে থেকে দায় কেহ কেহ প্রাণাধিক পুত্র কন্যা সবে বেঁচে খায় হায় হায় অন্নের অভাবে অন্নপূর্ণা অন্নরূপা ত্রিলোক জননী বল দেবী তবু কেন হাহাকার শুনি গেল লোকহীন সম্পদ অভাবে। আদিরাও মোটামুটি আমাদের সবার সাথেই একবার করে আরতি করে নিয়েছে। এমনিতেই ও পুজো করতে বেশ ভালোবাসে। আর এখন আমরা সবাই ঠাকুরকে আরতি করে দিয়ে এবার আমাদের একটু বাজিও ফাটানো হবে, প্লাস আদিরার একটু খিদেও পেয়ে গেছিলো বলে ওকে আগে লুচিটা করে দিতে হবে, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। তো সেই কারণে আমি চলে এসে আগে চট করে ওর লুচিটা বানিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপর আমাদের বাজি ফাটানো। ঠিক আছে এটা কিছু হবে না। আরে ওটাতে কিছু হবে না রে। এই যে এখানে বলুন
আমরা কিন্তু এখানে চরকি, তুবড়ি, ফুলঝুরি সবই ফাটিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, অবশ্যই ওই কালী পটকা এগুলো এখানে খুব একটা পাওয়া যায় না, আমি জানি, যদিও আমি হতে পারে আমি জানি না। তো আমরা এই চরকি, তুবড়ি আর ফুলঝুরি নিয়ে এসেছিলাম। আর এমনিতেই আমার বাজিতে খুব ভয়, কারণ আগুন ব্যাপারটাতেই আমার খুব ভয়। তাই সবাইকে আবার জানাই, সবাই সাবধানে বাজি ফাটান, চারপাশের পোষ্যদের দিকে খেয়াল রাখবেন, বাড়ির বাচ্চাদেরও অবশ্যই খুব নজরে রাখবেন, সতর্ক থাকুন। সবার দীপাবলি খুব ভালো কাটুক এই কামনা করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আবারও জানাই হ্যাপি দিওয়ালি অ্যান্ড শুভ দীপাবলি, শুভ কালী পুজো। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তুমি